আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি খেজুরের নাড়ু। কিভাবে এই মিষ্টি এবং মজার নাড়ুটা তৈরি করে নিতে হয় সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি। অনেক মজা। চলুন তবে পুরো রেসিপিটাতে। খেজুরের নাড়ু তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি দেশি খেজুর। এই খেজুরগুলো দিয়েই আমি নাড়ু তৈরি করে নিব। তার জন্য এখানে আমি নিব সিদ্ধ চাল, রেগুলার রান্নার চাল। এই চালটাতে আমি প্রথমে ভেজে নিব। নাড়ু করতে এই ভেজে নেওয়া চালটাই বেশি মজা হয় খেতে। তার জন্য আমি চালের মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এই লবণটাকে মেশানোর জন্য আমি এখানে ব্যবহার করব একটুখানি পানি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে পানি। এখন লবণ, পানি এবং চালটাকে মেশানোর জন্য আমি চামচ দিয়ে সবটাতে মিশিয়ে দিব। একটু সময় নিয়ে এটা মিশিয়ে নিব। প্রয়োজনে হাতের সাহায্যেও মেশানো যাবে। মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে চুলায় দিয়ে ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এটাকে গরম করে অল্প করে চাল দিয়ে নেব। একসঙ্গে অনেকগুলো চাল একসাথে ভেজে নিব না, অল্প অল্প করে আমি চাল দিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম হিটেই রাখবো। অল্প আঁচেই চালগুলো ভেজে নেব। অতিরিক্ত তাপ দেওয়ার ফলে চালগুলো পুড়ে যেতে পারে। একটু খেয়াল করে আমরা চালগুলো ভেজে নিচ্ছি। আর যখন অল্প একটুখানি চাল ফুটতে থাকবে, তখন অনবরত নাড়তে থাকবো। নাড়াটা বন্ধ করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই তো আমার চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি নামিয়ে আরও কয়েকবার ভেজে নেব। এভাবে দিয়ে দিয়েছি আরও কিছু চাল এটাতে এবং নাড়তে থাকব। এভাবেই আমি বাকি চালগুলো ভেজে নিয়েছি। এই তো এগুলো এখন আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর এখানে খেজুরগুলোকে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এগুলোকে হাতের সাহায্যে আমি এখন মিশিয়ে নিচ্ছি। খেজুরের বিচিগুলো বের করে ফেলবো এবং অল্প কিছু বিচি রেখে দিয়ে আমি এটা দিয়েই নাড়ু করব। বাকি বিচিগুলো আমি এখন বাদ দিয়ে দিচ্ছি। এই খেজুরের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। 1 কাপ থেকে 1.5 কাপ পর্যন্ত চিনি দেওয়া যাবে, মিষ্টি যে যেমন খেতে চায়। এই চিনি এবং খেজুর একসঙ্গে মিশে যাওয়াতে পানি তৈরি হবে। অপেক্ষা করব সেই পর্যন্ত। হাতের সাহায্যে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে চালটাকে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিব অল্প অল্প করে। খুবই মজা এই খেজুরের নাড়ুটা খেতে। এটা আগে আমরা খেয়েছি, কিন্তু এখন এই খাবারের প্রচলনটা একদমই নাই। স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এই সবটা আমি হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে মুঠো মুঠো করে আমি নাড়ু তৈরি করে নিব। খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এভাবেই আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং নাড়ুগুলোকে সাজিয়ে দিচ্ছি। খুবই মজার এই নাড়ুগুলো। সুযোগ হলে আপনারা এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। অল্প সময়ের মাঝে তৈরি করে নেওয়া যায়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় তৈরি করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে জানিয়ে দিতে পারেন। এমন মজার একটি রেসিপি। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।